আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা জানাচ্ছে ইসলামের বাণী 111। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষণীয় এবং প্রত্যেক মুসলিমের জন্য জানা জরুরি একটি বিষয় নিয়ে। এমন একটি বিষয় যেটা নিয়ে অনেক মানুষ লজ্জা পায়, ভয় পায়, কাউকে কিছু জিজ্ঞেস করতে পারে না, এমনকি মনে মনে দুশ্চিন্তায় ভুগতে থাকে। হয়তো আপনিও কখনো এই বিষয়টি নিয়ে চিন্তিত হয়েছেন। হয়তো আপনার মনেও প্রশ্ন এসেছে, স্বপ্নদোষ কেন হয়? এটা কি গুনাহ? এর কারণে কি আল্লাহ রাগ করেন? নামাজ হবে তো? এতে কি শরীর দুর্বল হয়ে যায়? সতর্কতা, অনেক তরুণ ভাই এই বিষয়টি নিয়ে ভীষণ মানসিক কষ্টে থাকেন। অনেকে মনে করেন তারা হয়তো বড় কোনো পাপ করে ফেলেছেন। আবার কেউ কেউ ভয়ে কারো কাছে কিছু বলতেই পারেন না, কারণ সমাজে এই বিষয়গুলো নিয়ে খোলাখুলি আলোচনা খুব কম হয়। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, সহজ ধর্ম, জ্ঞানের ধর্ম। মানুষের প্রতিটি সমস্যার সমাধান দিয়েছে। মানুষের জীবনের এমন কোনো বিষয় নেই যেটা ইসলাম সুন্দরভাবে ব্যাখ্যা করেনি। আজকের ভিডিওতে আমরা জানব স্বপ্নদোষ আসলে কি, কেন হয়, ইসলামে এর বিধান কি, স্বপ্নদোষ হলে কি পাপ হয়, এবং একজন মুসলিম হিসেবে তখন কি করা উচিত, সম্পূর্ণ। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা আপনার অনেক ভুল ধারণা দূর করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেক মানুষ না জেনে ভুল কথা বলে। কেউ বলে স্বপ্নদোষ মানেই গুনাহ, কেউ বলে এর কারণে শরীর শেষ হয়ে যায়, আবার কেউ অকারণে ভয় দেখায়। কিন্তু সত্যটা কি? সত্যটা জানার জন্য আমাদের ফিরে যেতে হবে কুরআন ও সহিহ হাদিসের দিকে। মনে রাখবেন, ইসলাম কখনো এমন কোনো বিষয়কে লুকিয়ে রাখেনি যেটা মানুষের জানা দরকার। সাহাবায়ে কেরামরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যক্তিগত বিষয় জিজ্ঞেস করতেন, কারণ জ্ঞান অর্জন করা লজ্জার বিষয় নয়, বরং না জেনে ভুল পথে চলাটাই বড় ক্ষতি। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় আলোচনা করব, যাতে ছোট বড় সবাই বুঝতে পারে ইনশাআল্লাহ। আরেকটি কথা, আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে হয়তো আপনার মন থেকে অনেক ভয় দূর হয়ে যাবে, অনেক দুশ্চিন্তার অবসান হবে। আপনি বুঝতে পারবেন ইসলাম কত সুন্দর, কত সহজ, কত দয়ালু একটি ধর্ম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বর্তমান সময়ে অনেক তরুণ বিভিন্ন খারাপ জিনিসের দিকে ঝুঁকে যাচ্ছে। মোবাইলের অপব্যবহার, খারাপ ভিডিও দেখা, অশ্লীলতা, এসব মানুষের মন ও শরীরকে দুর্বল করে দিচ্ছে। অনেক সময় এসব কারণেও মানুষের ঘুম, চিন্তা ও স্বপ্নের উপর প্রভাব পড়ে। তাই আজকের ভিডিওতে আমরা শুধু সমস্যা নয়, সমাধানের কথাও জানব ইনশাআল্লাহ। আমরা জানব কি করলে মন পবিত্র থাকবে, কি করলে ঘুম ভালো হবে, এবং কিভাবে একজন মুসলিম নিজের জীবনকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে পারে। কারণ ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, ইসলাম মানুষের শরীর, মন, আত্মা সবকিছুর যত্ন নিতে শেখায়। হয়তো এই ভিডিওটি আপনার জীবনের জন্য অনেক উপকার বয়ে আনবে। হয়তো এই ভিডিও দেখে কেউ ভুল ধারণা থেকে ফিরে আসবে, হয়তো কেউ নতুনভাবে আল্লাহর দিকে ফিরে আসবে। তাই অনুরোধ করছি, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করুন, যাতে তারাও সঠিক জ্ঞান অর্জন করতে পারে ইনশাআল্লাহ। আর যদি আপনি ইসলামিক জ্ঞানভিত্তিক ভিডিও ভালোবাসেন, তাহলে এখনই আমাদের প্রিয় চ্যানেল বিল ইসলামের বাণী 111 সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আমরা সবসময় চেষ্টা করি কুরআন ও সহিহ হাদিসের আলোকে সহজ ভাষায় গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। সবশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করেন, পবিত্র জীবন দান করেন এবং সব ধরনের গুনাহ ও খারাপ কাজ থেকে হেফাজত করেন। আমিন। আজকের এই 7টি বিষয় সম্পর্কে জানলে স্বপ্নদোষ কেন হয়, গুনাহ হয় নাকি, সব জানতে পারবেন, মনে শান্তি পাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করা যাক ইনশাআল্লাহ। 1. স্বপ্নদোষ কেন হয়? এটা কি গুনাহ? আল্লাহ কি এর জন্য শাস্তি দিবেন? প্রিয় ভাই,
প্রথমেই একটি কথা জেনে রাখুন, ঘুমের মধ্যে মানুষ যা দেখে বা যা ঘটে তার উপর মানুষের নিয়ন্ত্রণ থাকে না। ইসলামের দৃষ্টিতে স্বপ্নদোষ একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। এটি সাধারণত বয়ঃসন্ধিকালের পর ছেলে ও মেয়ে উভয়েরই হতে পারে। অনেক সময় মানুষের চিন্তা, শরীরের পরিবর্তন, কল্পনা বা স্বাভাবিক শারীরিক চাহিদার কারণেও এটি ঘটে। এখন প্রশ্ন হলো, এটা কি গুনাহ? উত্তর হলো না, স্বপ্নদোষ নিজে কোনো গুনাহ নয়, কারণ এটি ঘুমের মধ্যে ঘটে এবং ঘুমন্ত অবস্থায় মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমন্ত ব্যক্তির আমলনামা লেখা হয় না যতক্ষণ না সে জেগে ওঠে। পিসাদ। তাই কেউ যদি ঘুমের মধ্যে স্বপ্নদোষে আক্রান্ত হয় তাহলে সে গুনাহগার হবে না ইনশাআল্লাহ। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে খারাপ ভিডিও দেখে, অশ্লীল চিন্তা করে বা হারাম জিনিসের দিকে নিজেকে নিয়ে যায়, তাহলে সেটি আলাদা গুনাহের বিষয়। কারণ ইসলাম মানুষকে চোখ, মন এবং চরিত্র পবিত্র রাখতে নির্দেশ দিয়েছে। প্রিয় দর্শক, অনেকেই স্বপ্নদোষ হওয়ার পর ভয় পেয়ে যায়। কেউ ভাবে শরীর শেষ হয়ে যাচ্ছে, আবার কেউ ভাবে তার ইবাদত নষ্ট হয়ে গেছে। কিন্তু ইসলাম কখনো মানুষকে অযথা কষ্ট দেয় না। স্বপ্নদোষ হলে একজন মুসলিমের করণীয় হল পবিত্র হওয়ার জন্য গোসল করা। এরপর সে স্বাভাবিকভাবে নামাজ, কুরআন তিলাওয়াত ও ইবাদত করতে পারবে। মনে রাখবেন, শয়তান সবসময় মানুষকে হতাশ করতে চায়। সে চায় আপনি আল্লাহর রহমত থেকে দূরে সরে যান। তাই ছোট একটি বিষয় নিয়ে অতিরিক্ত ভয় পাওয়া ঠিক নয়, বরং আল্লাহর দিকে ফিরে আসুন, নিয়মিত নামাজ পড়ুন, ঘুমানোর আগে ওযু করুন, আয়াতুল কুরসি ও দোয়া পড়ে ঘুমান। ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনকে শান্তি দিবেন। 2. স্বপ্নদোষ হলে কি নামাজ কবুল হয়? স্বপ্নদোষ হওয়ার পর কি আমি অপবিত্র হয়ে যাই? আল্লাহ কি তখন আমার ইবাদত গ্রহণ করবেন না? প্রিয় ভাই ও বোনেরা, প্রথমেই একটি বিষয় পরিষ্কারভাবে জেনে রাখুন। স্বপ্নদোষ নিজে কোনো গুনাহ নয়। এটি মানুষের শরীরের স্বাভাবিক একটি বিষয়, যা ঘুমের মধ্যে ঘটে থাকে। ইসলাম এমন কোনো বিষয়ের জন্য মানুষকে গুনাহগার করে না যেটা তার ইচ্ছার বাইরে ঘটে। তবে স্বপ্নদোষ হওয়ার পর শরীর অপবিত্র অবস্থায় চলে যায়, যাকে ইসলামে জানাবাত বলা হয়। এই অবস্থায় নামাজ পড়া যায় না যতক্ষণ পর্যন্ত ফরজ গোসল না করা হয়। অনেকেই এখানে ভুল বুঝে ফেলেন। তারা মনে করেন স্বপ্নদোষ হয়েছে মানে আমি খারাপ মানুষ। আসলে বিষয়টি এমন নয়। ইসলাম খুব সহজভাবে সমাধান দিয়েছে। যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে সে পবিত্র হওয়ার জন্য গোসল করবে। এরপর সে আগের মতোই নামাজ পড়তে পারবে, কুরআন তিলাওয়াত করতে পারবে এবং সব ইবাদত করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গোসল ছাড়া নামাজ পড়লে সেই নামাজ সহি হবে না, কারণ নামাজের জন্য পবিত্রতা খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, পবিত্রতা ঈমানের অংশ। তাই ভয় পাওয়ার কিছু নেই, শুধু ইসলামের নিয়ম অনুযায়ী পবিত্র হয়ে নিন। অনেক তরুণ স্বপ্নদোষ হওয়ার পর হতাশ হয়ে পড়ে, কেউ কেউ নামাজই ছেড়ে দেয়। এটি শয়তানের ধোঁকা। শয়তান চায় মানুষ আল্লাহর রহমত থেকে দূরে চলে যাক, কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না। আপনি যদি স্বপ্নদোষের পর দ্রুত গোসল করে নামাজ পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনার নামাজ কবুল হবে, কারণ আল্লাহ অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি ঘুম থেকে উঠে দেখেন কোনো চিহ্ন নেই তাহলে অনেক আলেমের মতে গোসল ফরজ হবে না, কিন্তু যদি বীর্যের চিহ্ন দেখা যায় তাহলে গোসল করতে হবে। তাই ইসলামকে কঠিন মনে করবেন না। ইসলাম মানুষের সহজ ও সুন্দর জীবন চায়। ঘুমানোর আগে ওযু করুন, দোয়া পড়ুন, খারাপ ভিডিও ও অশ্লীলতা থেকে দূরে থাকুন। এগুলো মানুষের মন ও আত্মাকে পবিত্র রাখে। শেষ। 3. এবার স্বপ্নদোষ কেন হয়? এটা কি কোনো রোগ? এতে কি শরীর দুর্বল হয়ে যায়? ইসলাম এ ব্যাপারে কি বলে? প্রিয় ভাই, প্রথমেই একটি বিষয় বুঝে নিন। স্বপ্নদোষ সাধারণত মানুষের শরীরের স্বাভাবিক একটি প্রক্রিয়া। বিশেষ করে বয়ঃসন্ধিকালের পর শরীরে বিভিন্ন পরিবর্তন আসে। শরীরের ভেতরে হরমোনের পরিবর্তনের কারণে অনেক সময় ঘুমের মধ্যে স্বপ্নদোষ হতে পারে। এটি ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রেই ঘটতে পারে। কিন্তু যখন এটি বারবার হতে থাকে তখন এর পেছনে কিছু কারণ থাকতে পারে, যেমন অতিরিক্ত অশ্লীল ভিডিও দেখা, খারাপ চিন্তা করা, হারাম বিষয় নিয়ে বেশি কল্পনা করা, রাত জেগে মোবাইল ব্যবহার করা,
অতিরিক্ত উত্তেজনাপূর্ণ বিষয় দেখা এসব মানুষের মস্তিষ্ক ও স্বপ্নের উপর প্রভাব ফেলে। অনেক সময় মানুষ দিনে যা বেশি চিন্তা করে রাতে সেটাই স্বপ্নে দেখতে পারে। এছাড়াও কিছু শারীরিক কারণও থাকতে পারে, যেমন দুর্বল ঘুমের রুটিন, অতিরিক্ত চাপ, দুশ্চিন্তা বা শরীরের স্বাভাবিক পরিবর্তন। কিন্তু প্রিয় দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি নিয়ে অতিরিক্ত ভয় পাওয়া যাবে না। অনেক তরুণ মনে করেন তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, কেউ হতাশ হয়ে পড়েন, আবার কেউ নামাজ ও ইবাদত থেকেও দূরে সরে যান। এটি একদমই ভুল। ইসলাম মানুষকে হতাশ হতে শেখায় না, বরং ইসলাম মানুষকে পবিত্র জীবনযাপন করতে শেখায়। মসজিদ তারাহাস। যদি কেউ বারবার স্বপ্নদোষে আক্রান্ত হয়, তাহলে কিছু বিষয় মেনে চলা খুব জরুরি। মূল, ঘুমানোর আগে অশ্লীল কিছু দেখা যাবে না। মূল, নিয়মিত কুরআন তিলাওয়াত করতে হবে। মূল, ঘুমানোর আগে অজু করে দোয়া পড়তে হবে। মূল, রাত জেগে মোবাইল ব্যবহার করা কমাতে হবে। মূল, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে। এগুলো শুধু শরীর নয়, মন ও আত্মাকেও শান্ত রাখে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, স্বপ্নদোষ হওয়া মানেই আপনি খারাপ মানুষ নন, কারণ এটি অনেক সময় মানুষের নিয়ন্ত্রণের বাইরে ঘটে। তবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে খারাপ জিনিস দেখে বা হারাম পথে চলে, তাহলে তাকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ অত্যন্ত দয়ালু, বান্দা সত্যিকারভাবে ফিরে এলে আল্লাহ ক্ষমা করে দেন। তাই হতাশ হবেন না, নিজেকে পবিত্র রাখুন, আল্লাহর কাছে সাহায্য চান এবং সুন্দর জীবন গড়ার চেষ্টা করুন। 4. স্বপ্নদোষ কি পাপ? আল্লাহ কি আমার উপর রাগ করেছেন? আমি কি গুনাহগার হয়ে গেলাম? বিশেষ করে তরুণরা এই বিষয়টি নিয়ে অনেক বেশি মানসিক চাপ অনুভব করেন। কারো কাছে বলতে পারেন না, লজ্জায় চুপচাপ কষ্ট পান। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজ আমরা জানব ইসলামের আসল কথা, কোরআন ও হাদিস। প্রথমেই একটি বিষয় পরিষ্কারভাবে জেনে রাখুন, ঘুমের মধ্যে স্বপ্নদোষ হওয়া নিজে কোনো গুনাহ নয়, কারণ মানুষ ঘুমের মধ্যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখে না। ইসলাম এমন কিছুর জন্য কাউকে শাস্তি দেয় না যেটা তার ইচ্ছার বাইরে ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে ঘুমন্ত ব্যক্তির উপর তখন কোনো গুনাহ লেখা হয় না যতক্ষণ না সে জেগে ওঠে। তাই কেউ যদি ঘুমের মধ্যে স্বপ্নদোষে আক্রান্ত হয়, তাহলে সে আল্লাহর কাছে গুনাহগার হবে না, ইনশাআল্লাহ। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে অশ্লীল ভিডিও দেখে, খারাপ কল্পনা করে বা হারাম কাজে জড়িয়ে পড়ে, তাহলে সেই কাজগুলো অবশ্যই গুনাহ। কারণ ইসলাম মানুষকে চোখের হেফাজত করতে বলেছে, মনকে পবিত্র রাখতে বলেছে এবং হারাম জিনিস থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে। মসজিদ। প্রিয় দর্শক, অনেক সময় শয়তান মানুষের মনে অতিরিক্ত ভয় সৃষ্টি করে। সে চায় মানুষ ভাবুক, আমার ইবাদত কবুল হবে না, আমি খুব খারাপ মানুষ। এভাবে মানুষকে হতাশ করে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিতে চায়। কিন্তু একজন মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমিন। স্বপ্নদোষ হলে একজন মুসলিমের করণীয় খুব সহজ। পবিত্র হওয়ার জন্য গোসল করতে হবে, তারপর স্বাভাবিকভাবে নামাজ, কুরআন তিলাওয়াত ও অন্যান্য ইবাদত করতে পারবে। মসজিদ। ইসলাম মানুষের জীবনকে কঠিন করেনি, বরং সহজ ও সুন্দর পথ দেখিয়েছে। মসজিদ। তাই এই বিষয় নিয়ে অতিরিক্ত ভয় পাবেন না, বরং নিজেকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যান। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ঘুমানোর আগে দোয়া পড়ুন, খারাপ জিনিস থেকে চোখ ও মনকে হেফাজত করুন। মসজিদ। মনে রাখবেন, আল্লাহ বান্দার অন্তর দেখেন। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন এবং পবিত্র জীবনযাপন করার চেষ্টা করেন, তাহলে আল্লাহ অবশ্যই আপনার জন্য সহজ করে দিবেন, ইনশাআল্লাহ। আমিন। 5. স্বপ্নদোষ হওয়ার পর কোন ভুলগুলো কখনো করা উচিত নয়? প্রথম ভুল, নিজেকে গুনাহগার মনে করা। প্রিয় ভাই, স্বপ্নদোষ নিজে কোনো পাপ নয়, কারণ এটি ঘুমের মধ্যে ঘটে এবং মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকে। অনেক তরুণ এই বিষয়টি নিয়ে এত বেশি ভয় পায় যে তারা মনে করে আল্লাহ হয়তো তাদের আর ক্ষমা করবেন না। এটি একদম ভুল চিন্তা। আল্লাহ অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। দ্বিতীয় ভুল, গোসল না করে নামাজ পড়া।
এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্বপ্নদোষ হলে শরীর অপবিত্র অবস্থায় চলে যায়, তখন ফরজ গোসল করা জরুরি। অনেকেই অলসতা করে গোসল দেরি করেন, আবার কেউ না জেনেই নামাজ পড়ে ফেলেন। মনে রাখবেন, পবিত্রতা ছাড়া নামাজ সহি হয় না। তৃতীয় ভুল, অতিরিক্ত দুশ্চিন্তা করা। অনেকেই মনে করেন তাদের শরীর শেষ হয়ে যাচ্ছে বা তারা খুব দুর্বল হয়ে পড়বেন। কিন্তু সাধারণ স্বপ্নদোষ মানুষের শরীরের স্বাভাবিক একটি বিষয়। এটি নিয়ে অতিরিক্ত ভয় বা টেনশন করা ঠিক নয়। বরং নিয়মিত ঘুম, ভালো খাবার এবং ইসলামিক জীবনযাপন মন ও শরীরকে সুস্থ রাখে। চতুর্থ ভুল, খারাপ ভিডিও ও অশ্লীলতায় জড়িয়ে পড়া। বর্তমান সময়ে মোবাইলের মাধ্যমে অনেক হারাম জিনিস সহজেই মানুষের সামনে চলে আসে। অশ্লীল ভিডিও, খারাপ ছবি এবং হারাম কন্টেন্ট মানুষের মনকে নষ্ট করে দেয়। এগুলো বারবার স্বপ্নদোষের কারণও হতে পারে। তাই নিজের চোখ ও মনকে হেফাজত করা খুব জরুরি। পঞ্চম ভুল, নামাজ ও ইবাদত ছেড়ে দেওয়া। এটি শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। শয়তান চায় মানুষ ভাবুক, আমি খারাপ হয়ে গেছি, আমার ইবাদত আর কবুল হবে না। তারপর ধীরে ধীরে মানুষকে নামাজ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু একজন মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করেছ এমন লোকেরাও আছো, আবার এদের মধ্যে কেউ কেউ আছে যে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, আর এদের মধ্যে কেউ কেউ আছে যে ইসলামের পথে সক্রিয়ভাবে চলছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কল্যাণ। স্বপ্নদোষ হলে দ্রুত পবিত্র হয়ে আল্লাহর দিকে ফিরে আসুন। নামাজ পড়ুন, দোয়া করুন, কুরআন তিলাওয়াত করুন। ঘুমানোর আগে ওযু করুন, আয়াতুল কুরসি পড়ুন এবং খারাপ জিনিস থেকে নিজেকে দূরে রাখুন। মনে রাখবেন, ইসলাম মানুষকে হতাশ করতে নয়, বরং শান্তি দিতে এসেছে। 6, এখন আমি কি করব? নামাজ পড়তে পারবো তো? আমি কিভাবে আবার পবিত্র হব? প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম আমাদের খুব সুন্দর এবং সহজ সমাধান দিয়েছে। আল্লাহ আমাদের জীবনকে কঠিন করেননি, বরং সহজ করে দিয়েছেন। স্বপ্নদোষ হলে শরীর জানাবাত অবস্থায় চলে যায়। এই অবস্থায় নামাজ, কুরআন তিলাওয়াত এবং কিছু ইবাদত করার আগে ফরজ গোসল করা আবশ্যক। এখন আসুন ধাপে ধাপে জেনে নিই কিভাবে পবিত্র হতে হয়। প্রথম ধাপ, নিয়ত করা। মনে মনে নিয়ত করুন যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র হচ্ছেন। নিয়ত মুখে বলা জরুরি নয়, অন্তরের ইচ্ছাই যথেষ্ট। দ্বিতীয় ধাপ, হাত ধোয়া। গোসল শুরু করার আগে 2 হাত ভালোভাবে ধুয়ে নিন। তৃতীয় ধাপ, শরীরের অপবিত্র অংশ পরিষ্কার করা। যেখানে অপবিত্রতা লেগে থাকতে পারে সেটি ভালোভাবে পরিষ্কার করুন। চতুর্থ ধাপ, সম্পূর্ণ শরীরে পানি পৌঁছানো। এখন পুরো শরীরে এমনভাবে পানি ঢালতে হবে যেন কোনো অংশ শুকনো না থাকে। মাথা, চুলের গোড়া, কানের পাশ, আন্ডারআর্ম সব জায়গায় পানি পৌঁছাতে হবে। পঞ্চম ধাপ, ভালোভাবে গোসল শেষ করা। সবশেষে শরীর পরিষ্কারভাবে ধুয়ে নিন এবং নিশ্চিত করুন যে শরীর পুরোপুরি পবিত্র হয়েছে। প্রিয় দর্শক, এটাই ইসলামী ফরজ গোসলের সহজ নিয়ম। অনেকেই এটাকে জটিল মনে করেন, কিন্তু বাস্তবে এটি খুবই সহজ। গোসল শেষ করার পর আপনি আবার সম্পূর্ণ পবিত্র হয়ে যান। তারপর আপনি নামাজ পড়তে পারবেন, কুরআন পড়তে পারবেন এবং সব ইবাদত করতে পারবেন ইনশাআল্লাহ। গীতাই.টি। মনে রাখবেন, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, তাই এই বিষয়টি অবহেলা করা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, গোসল দেরি করা ঠিক নয়। যত দ্রুত সম্ভব পবিত্র হয়ে যাওয়া উচিত, যাতে কোনো ইবাদত ছুটে না যায়। অনেক তরুণ অজান্তে ভয় পেয়ে যায় এবং মনে করে তারা বড় কোনো পাপ করেছে, কিন্তু এটা একদমই ভুল ধারণা। ইসলাম আমাদের লজ্জা নয়, বরং জ্ঞান ও সচেতনতা শেখায়। তাই স্বপ্নদোষ হলে ঘাবড়াবেন না, শান্তভাবে গোসল করুন এবং আল্লাহর দিকে ফিরে যান। আফরব, ঘুমানোর আগে ওযু করুন, দোয়া পড়ুন এবং খারাপ চিন্তা থেকে দূরে থাকুন। এগুলো আপনাকে আরও পবিত্র জীবন গড়তে সাহায্য করবে। গীতাই.টি। 7, স্বপ্নদোষ কি শয়তানের কাজ, নাকি এটা শরীরের স্বাভাবিক প্রক্রিয়া?
বিশেষ করে তরুণদের মধ্যে এই ভুল ধারণা বেশি দেখা যায়, যার কারণে তারা অকারণে ভয় পায় এবং মানসিক চাপ অনুভব করে। প্রিয় ভাই ও বোনেরা, প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নিন। স্বপ্নদোষ মূলত মানুষের শরীরের একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। বয়সন্ধিকালের পর শরীরে হরমোন পরিবর্তন হয়, শরীরের স্বাভাবিক চাহিদা তৈরি হয় এবং ঘুমের সময় মস্তিষ্কের নিয়ন্ত্রণ কমে যাওয়ায় এমন ঘটনা ঘটতে পারে। এটি কোনো জাদু নয়, কোনো ভয়ঙ্কর বিষয় নয় এবং অবশ্যই কেউ ইচ্ছা করে না। তাই এটিকে সরাসরি শয়তানের কাজ বলা ঠিক নয়। কিন্তু এখানে আরেকটি দিকও আছে। শয়তান মানুষকে বিভিন্নভাবে প্ররোচিত করে গুনাহের দিকে নিয়ে যেতে চায়, যেমন অশ্লীল ভিডিও দেখা, খারাপ চিন্তা করা, হারাম কল্পনা করা। এসব শয়তানের প্রভাবিত পথ হতে পারে। এই ধরনের কাজ মানুষের মনকে নষ্ট করে দিতে পারে এবং পরোক্ষভাবে স্বপ্ন ও চিন্তায় প্রভাব ফেলতে পারে। তাই আমরা বলতে পারি, স্বপ্নদোষ নিজে শয়তানের কাজ নয়, কিন্তু শয়তান মানুষকে এমন পরিবেশে নিয়ে যেতে চায় যা এই ধরনের সমস্যার দিকে ধাবিত করতে পারে। প্রিয় দর্শক, ইসলাম আমাদের খুব সুন্দর ভারসাম্য শিখিয়েছে। একদিকে ইসলাম বলে, ঘুমের মধ্যে যা ঘটে তার জন্য মানুষ গুনাহগার নয়। অন্যদিকে ইসলাম আমাদের সতর্ক করে, চোখ, কান এবং মনকে হারাম থেকে দূরে রাখতে হবে। তাই একজন মুসলিমের কাজ হলো নিজের জীবনকে পবিত্র রাখা, খারাপ কন্টেন্ট থেকে দূরে থাকা, নিয়মিত নামাজ পড়া, ঘুমানোর আগে দোয়া পড়া এবং আল্লাহর স্মরণে জীবন পরিচালনা করা। মনে রাখবেন, ইসলাম মানুষকে ভয় দেখাতে নয়, বরং সঠিক পথ দেখাতে এসেছে। তাই অযথা ভয় পাওয়া যাবে না যে এটি শয়তানের কাজ এবং আমি খারাপ হয়ে গেছি। বরং বুঝতে হবে এটি একটি স্বাভাবিক বিষয়, যার ইসলাম সুন্দর সমাধান দিয়েছে। যদি এমন পরিস্থিতি হয়, তাহলে করণীয় হলো গোসল করে পবিত্র হওয়া, নামাজ পড়া এবং আল্লাহর কাছে দোয়া করা। এভাবেই একজন মুমিন নিজের জীবনকে সুন্দর ও শান্তিপূর্ণ রাখতে পারে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া জানাচ্ছে ইসলামের বাণী 111। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এখানেই শেষের দিকে চলে এসেছে। আশা করি এই সিরিজের প্রতিটি অংশ আপনাদের জন্য উপকারী হয়েছে এবং স্বপ্নদোষ নিয়ে যেসব ভুল ধারণা ও ভয় ছিল সেগুলো অনেকটাই দূর হয়েছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, ইসলাম আমাদের জন্য কখনোই কঠিন কিছু চাপিয়ে দেয়নি, বরং ইসলাম সবসময় সহজ, সুন্দর এবং মানবিক জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। স্বপ্নদোষের মতো বিষয়গুলো নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই। এগুলো মানুষের শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। তবে ইসলাম আমাদের শিখিয়েছে কিভাবে পবিত্র থাকতে হয়, কিভাবে নিজের জীবনকে নিয়মের মধ্যে রাখতে হয় এবং কিভাবে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে হয়। মসজিদ স্টার। তাই আমাদের উচিত সবসময় আল্লাহর দিকে ফিরে আসা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, কুরআন তিলাওয়াত করা এবং নিজের জীবনকে গুনাহ থেকে দূরে রাখা। কারণ একজন সত্যিকারের মুমিন সবসময় নিজের আত্মাকে পবিত্র রাখার চেষ্টা করে। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইসলামিক জ্ঞান অর্জন করতে পারে। বুক স্টার। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই এখনই ইসলামের বাণী 111 সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আমরা নিয়মিত ইসলামিক শিক্ষামূলক ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, যা আপনার দৈনন্দিন জীবনকে সুন্দর ও সহজ করে তুলবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনি কেমন ধরনের ইসলামিক ভিডিও দেখতে চান। কোন বিষয় নিয়ে ভিডিও বানালে আপনারা সবচেয়ে বেশি উপকৃত হবেন সেটাও আমাদের জানাতে ভুলবেন না। ফ্রু স্টার। আপনার একটি কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা এবং ভবিষ্যতে আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।